আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ড্রাগন ফল দিয়ে আইসক্রিম বানাবো আর সন্ধ্যাবেলা চাচু খাবো, ওইসব শেয়ার করব। আর হলো পাউরুটি ডিম দিয়ে ভাজছিলাম, ওইগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো কী কী কাজ কাম করতেছি ওইটাই সকাল থেকেই শুরু করলাম। তো এখন পরে সকাল 10:30 বাজে। এই সময় থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো মনে করেন আরও আগেই ভিডিওটা শুরু করতাম। তো সকালে নাস্তা এটা আর কি শেয়ার করব। সকালে আজকে ভাত খেয়েছি গরুর মাংস দিয়ে। এটা ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ কালকে দুপুরে যেন রান্না করছিলাম ওইটাই আসছিলো। তো মানে ওইটি কী করবো, ফালাই দিব বলেন তো। আর রান্না করার জিনিস আমি রাইখাও খাইতে পারি না। আমি বেশি দিন রাইখা জিনিস খাইলে আমাকে এরকম জানি লাগে। তো ড্রাগন ফলটি সুন্দর করে ছিলা নিলাম, আর এই যে একটু খাইলাম, ভালোই লাগে আমার কাছে। কার কাছে কীরকম লাগে জানি না। তো এই যে দুধ জাল দিয়ে নিছি, সাথে করলাম দুধ দিব ড্রাগন ফলের ভিতরে। দুধটা সুন্দর করে জাল দিয়ে নিছি, এখন চিনি দিয়ে এটাকে করে নেবো, ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলি দিয়ে ব্লেন্ডার করে নেবো সুন্দর করে। তো আমি দুধটা একটু বেশি দিয়ে দিছিলাম, আর ড্রাগন ফল তো কম হয়ে গেছে কারণ আর আটটা আইসক্রিম বানাবো মনে করলেন, এগুলি দিয়েই সুন্দর হবে। আরও একটু বেশি হয়েছিল, ওইটা আপনাদের ভাইয়ার আমি বিকেলবেলা বাই করে দিয়ে দিছি, খাইয়া ফেলছে। যেন তুমি খাইয়ালো পরে আল্লাহ আপনাদের ভাইয়া ঠান্ডা ঠান্ডা ওইটা খাইছে, কয়েক জমলেই খাম না। আমি না, এখনই তুমি খাইয়ালো। তো ঠান্ডা না হইলে ভাল লাগে না। তো এই যে আমার আইসক্রিমের যা জোর নিয়ে একদম বসে পড়ছি। এখন এগুলি দিয়ে সুন্দর করে সাইকা তারপর আলাই করবো। তো ওই যে বিচি বিচি যে ভাবটা থাকে, ওইগুলি থাকলে আবার আমার ছেলেরা খাইতে চেয়েব না, জানে আল্লাহ এটি কি কালা কালা কে এরকম সেই মানে ড্রাগন ফল খায়, বড়জন একটু খায়, ছোটোর জন্য মেজোর জন্য একটু একটু খায়। এরা তো মনে করলেন লবণ দিয়া খায়, কয়েকজন মিষ্টিও লাগে না, কিছুই লাগে না, লবণ দিয়া খায়। আমাকে খাও, তোমার যেমনি পছন্দ। তো আমার এখানে ওয়ালপেপার নাই, যেন ওয়ালপেপার দেবো। আমার যে কাঠিগুলি আছে এইগুলি দিয়ে আমি সুন্দর করে আইসক্রিমটা বানাই নেবো। তো অন্য কোনো দরকার নেই। তো একটু করে কম কম লাগতেছে, তাই একটু করে দিয়ে দিই একদম পুরো করে। আপনাদের ভাইয়া বলতেছে পুরো করে ভরে দিও। আর মাছি এখন গরমের দিনে এত ডিস্টার্ব করে যা বলার বাহিরে। মাছির জ্বালায় আমি এখানে বসতে পারতেছি না। আর এই রুমের ভিতরে ফ্যান নাই, ফ্যান না থাকাতে আরও বেশি একটা সমস্যা হয়ে গেছে। তো এই যে সব করা কাঠে দিয়ে দিলাম, দিয়ে তারপরে লাগাই দিছি। তো এই যে এটা হলো আবার সন্ধ্যার থেকে ভিডিও, তারপরে আর আমি কোনো ভিডিও করিনি। তো সন্ধ্যাবেলা আজকে দুধ চা জাল দিছি। তো বলতেছি যে একটু দুধ চা বানাই, খাইলে ভালো লাগবো। গুছো করছি, গুছো করে একটু বসে আসছিলাম। তো বসে থেকে আমাকে তাহলে চাটা বানাই। আপনাদের ভাই আবার নামাজ পড়তে বসছে, আমাকে ফাঁকে চাটা বানাই, আমি খাবো, মেজো ছেলে খাবে, ছোটো ছেলে খাবে। তো মেজো ছেলের জন্য নেই, ছোটো ছেলের জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি, আপনার ভাইয়ের জন্য নিয়েছি, তিনজনেই খাবো এখন। তো এই যে চাগুলি সুন্দর করে ঢাইলা নিলাম কাপের ভিতরে ছাইকা। এখন চিনি দিব, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া নিয়ে তারপর মুড়ি দিয়ে আমি একটু আগে চাটা খাবো। তো আপনাদের ভাইয়ার বলতেছি যে আমার একটু খিদা লাগতেছে, কিছু আইনা দিবা খাবে। তো আপনাদের ভাইয়া তো মনে করলেন কাছে টাকা থাকলে আইনা দেয় খাবার, এটা না বলতে পারবো না। তো এখন টাকা নাই, মনে করেন এই যে ননদের জামাই মিলারটা পড়াইতে গেলে আমার অনেকগুলি টাকা লাগছে। তো এতগুলি টাকা আমি কোথায় পাই বলেন তো দেখি। পরে বলতেছে আমার কাছে টাকা নাই কীভাবে কী করবো বলো, তুমি এখন এটা খাইতে চাও এটা খাইতে চাও। আলি ডিমের দাম হলো 60 টাকা, তারপর রুটি কিনে আনবো এরকম 50-60 টাকা, তাহলে তুমি 100 টাকা যদি এখন খাইয়া ফেলো তারপরে কীভাবে হবে। তা আমি বললাম না দিলে তো না দিলে নেই। পরে কী করলাম, নাজবিনের বললাম, এই নাজবিন আমি রুটি এনে দিই, তোরা ডিম দে। পরে নাজবিনে কী করলো, বলে আচ্ছা ঠিক আছে আন্টি আমরা ডিম। পরে নাজবিনের 4টা ডিম দিছে। আর আমি ওই যে 10 টাকা 15 টাকা দামের রুটির প্যাকেটগুলি আছে না, পাউরুটি, তো ওইগুলি আনাইছি। আনাইয়া 3 প্যাকেট আনাইছি। তো ওইগুলি দিয়া তারপর সুন্দর করে ডিম দিয়া ভাজবো। তো আগে চাটা খাইয়ে নিই, কারণ যেহেতু চায়ের নেশা উঠছে, এটা যদি না খাই ভালো লাগবো না। সকালে আমার একটু চা খেতে ইচ্ছা করছিল, তো সকালে চা বানাই অনেক, খাই অনেক। কারণ একটা জিনিসের খাবারের মনে নেশা উঠলে ওই জিনিসটা যদি আপনার না খান না, তাহলে বললাম দেখবেন আপনার মনটা এতে ভালো লাগবে না, খারাপ লাগবে। আর এই যে আজকে যেমন রুটি দিয়া ডিম দিয়ে ভাজিয়া খাইতে ইচ্ছা করছে, এই জিনিসটা মনে করলেন আজকে খাইতে ইচ্ছা করছে, এটা আমি যে পর্যন্ত না খাবো ওই পর্যন্ত আমার কাছে অনেক খারাপ লাগবে। তো নাজমিনের বললাম তুই ক্যামেরাটা ধর, আমি এই প্লেটটা এতে ডিমগুলি একটা একটা করে ভাঙিয়ে নিই। তো নাজমিন ক্যামেরা ধরে দাঁড়ায় রয়েছে।
আমি বলছিলাম আমার ছেলের, আমাকে তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি ডিমগুলি ফাটাই এখানে চিনি চুনি দিয়ে এটারে ভালো করে করে নিই। তো এই ডিমের ভিতরে করে আমি একটু চিনি দিব, সাথে একটু লবণ দিব, দিয়া তারপর আলাদা সুন্দর করে ফিটা নেব, ঠিক আছে। তো ভালো করে যদি এটা মিক্সার না করি, তারপরে ডিমের যখন রুটিতে মিলাইতে যাব, তখন মনে করলেন এই সাদা অংশটাই খালি লাগবে, ওই লাল অংশটা হলুদ অংশ ওইটা লাগবে না। তো এটার দুটোটার সুন্দর করে ফিটটা তারপর আল্লাহ নিয়ে যাব এখন রান্নাঘরে। আমি তো রান্নাঘরেই আছি, তারপর মানে চুলার সামনে চলে যাবো। তো ওই যে রুটি নিয়েছি আর এখানে তেল বসাই দিছি, তাই এখন একটা একটা করে ভরাবো আর এখানে দিয়ে দেবো। তো আমি বললাম খাওয়া অবধি দেখাবো না, এই ভাজা অবধি দেখাবো। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখেন, দেখে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে। তো এইটাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই গেলাম আমি সবসময় বলি। আর যারা আমার প্রিয় মানুষ আছেন, যারা আমাকে সবাই ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন, তাহলে আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। কারণ আমি ভিডিও স্কিপ করার জন্য মনে করলেন দিই না। আপনাদের কাছে যদি নাই ভালো লাগে তাহলে দেখবেনই না, আর যদি ভালো লাগে তাহলে পুরোটা দেখবেন, অর্ধেক দেখবেন না। পুরোটা দেখলে কি হয় জানেন, আমার জন্য ভালো হয়, যেন আমার ভালো লাগে, মনটাতে খুশি খুশি লাগে। আবার আপনারা যখন কমেন্ট করেন তখন আমার অনেক ভালো লাগে, যেন না কেউ ভিডিও দেখে কমেন্ট করছে। আবার যদি আপনাদের কারো সাপোর্ট লাগে ওইটাও আমাকে বলবেন, আমি বললাম ওইটাও যে সাপোর্ট করে দিয়ে আসবো, আবার কমেন্টও করে দিয়ে আসবো, ঠিক আছে। এটাই করলাম, আমি সবার কাছে অনুরোধ করি আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, আমি আপনাদের সবাইকে সাপোর্ট করবো। তো এই যে আমার এইগুলি পরে ভাজা শেষ। তো আজকের মতো ভিডিও